পিছনে যাচ্ছি হেঁটে হেঁটে। মারাত্মক রাস্তা, ছাগল এই হাইটে আছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমরা যেতে চলেছি ঘাটশিলার অন্য সাইডটায়। তো ওখানে গিয়ে কি ভিউ পয়েন্ট পাবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো আপাতত আমাদের গাড়ি এসে গেছে পিছনে। তো চলো ফার্স্ট যে ভিউ পয়েন্টটাতে যাবো সেখানে গিয়ে তোমাদেরকে সাথে অনেক কিছু কথা শেয়ার করব, আর কি এক্সপিরিয়েন্স হলো সেগুলো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে। তো আপাতত এখান থেকে যাব, কিছু টিফিন করব, টিফিন করে তারপরে যাব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ও ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়েছি। হাই গাইস, হাই গাইস। আজকে আবার সেকেন্ড ডে আজকে। তো চলো আজকে দেখি কি মজা হবে না হবে। এটা হলো আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, রামকৃষ্ণ মঠ। চলো দেখাই কি আছে। মন্দির চত্বরটা কিছুটা এরকম, বেশ শান্ত পরিবেশ, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কিছু নেই, খালি প্রকৃতির শব্দ। সামনে এখানে মন্দির, মন্দিরে দর্শন করে নিয়ে তারপরে আবার কথা বলবো। এই হলো রামকৃষ্ণদেবের মন্দির। এই মন্দির চত্বরের জায়গাটা এতটাই সুন্দর আর শান্ত, মানে এখানে এসেও একটা শান্তির ফিলিংস আসে, দারুণ জায়গা। তো আমরা এখন আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট এসেছি। এটা হলো বিভূতিভূষণের বসতি বাটি এখানে আছে। চলো দেখাচ্ছি তোমাদের ভিতরে কি আছে। গৌরীকুঞ্জ বিভূতিভূষণের বসত বাটি, এই হলো এন্ট্রান্সের গেট। আমরা ঢুকছি এখন ভিতরে। ও আচ্ছা আচ্ছা, তো এখানে ভিডিও অ্যালাউ নেই। এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। রাস্তাটা দেখো খালি, এই রাস্তার মধ্যে এখানে একটা দোকান আছে, এখান থেকে আমরা ধোসা খাবো। এই হলো দোকান, এখান থেকে ধোসা খাবো। এখানে ধোসা, মশলা ধোসা পার প্লেট হলো 50 টাকা করে। তো চলো খাই, খেয়ে দিয়ে তারপরে আবার যেখানে যাব সেখানে গিয়ে আবার দেখাবো। চলো। 1 minute later ধোসা এখানে চলে এসছে, এরা সব খেতে শুরু করে দিয়েছে। এখন আর সব কটা হাগুড়ে সব খেতে শুরু করে, অর্ধেকে তো শেষও হয়ে গেছে। এর শেষ, সীমানিদার শেষ। কেমন খেতে? আচ্ছা ভালো খেতে। ঠিক আছে চলো আমরাও খাই। জায়গাটা দেখো খালি, এটা হলো সুবর্ণরেখা নদী। এটা সুবর্ণরেখা নদী। এখানে গাড়ি ধুচ্ছে, মানে মাছ ধরছে সব। দেখো হ্যাঁ, আমরা এখন রয়েছি ঘাটশিলার জায়গা, রাতমোহনা। এখানে রাতের বেলা মেনলি এটা রাতের ভিউ পয়েন্ট, কিন্তু আমরা আমাদের প্ল্যানিং অনুযায়ী আমাদের এখন আসতে হয়েছে। আমরা এই ঝর্ণায় এতক্ষণ ছিলাম, এখানে আমরা এতক্ষণ স্নান করেছি, ওইটারও ভিডিও আছে দেখতে পারবেন। আর এটা হলো পুরো আর এই পাশে রয়েছে হলো বোল্ডার। এই ঝর্ণার জল ওই বোল্ডারে যে নিচ্ছে, ওখান দিয়ে পুরো নদী স্টার্ট হচ্ছে। আর এটা হলো প্লেস। এটা আমরা আরো সকালে এসেছিলাম, আরো ভালো লাগছিল তখন দেখতে। আমরা তখন ঝর্ণার ভিতরে ছিলাম দাঁড়িয়ে, ঝর্ণার নিচে। খুব সুন্দর জায়গা।
Yo, yo, I'm like an addict, do I gotta have it. তো ফাইনালি আমরা এখন আমাদের আরেকটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির, উপর দিকটা আছে। এখানে পাহাড়টা ট্রেকিং করে উঠতে হবে। তো চলো উপর দিকে যাই, আর যাওয়ার কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। তো আপাতত আমাদের এখানে গাড়িটা রইলো, এবার আমরা সবাই এখান থেকে যেতে শুরু করছি। চলো, এখান থেকে আমাদের রাস্তা শুরু। এই সবাই যাচ্ছে। আর আমি এই যে এখানে পিছনে যাচ্ছি হেঁটে হেঁটে। চলো উপরটাতে যাই, চলো। ভোলে বাবার নাম করে। চারিদিকে শুধু জঙ্গল। এটা প্রপার রাস্তা বানানো নেই এখনো, সব এইভাবেই যেতে হবে, উঠে 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 জঙ্গলের মধ্যে দিয়ে। এরকম রাস্তা। এই নীলঙ্কদা একটা লাঠি নিয়ে নিয়েছে জোগাড় করে। আবার লাঠিটা ফেলে দিলে কেন? ভরসা, হাঁটতে পারছে না, ঠেকনা দেওয়ার জন্য লাঠি নিল। এই দেখো, এই পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম। এখনো হেঁটে হেঁটে অনেকটা যাওয়া বাকি আছে। বলছে 20 মিনিট এখনো হাঁটতে হবে এরকম ভাবে। চলো যাই হেঁটে হেঁটে, দেখা যাক। উপরে গিয়ে ভগবানের দর্শন নেব আমরা, মন্দিরটাও তোমাদেরকে দেখাবো। এসে গেছি। ও এখনো আসেনি? পাহাড়ের উপরে চড়বে বলছে ভগবান। এখনো 660 মিটার দেখাচ্ছে। ওই সরি, 460 মিটার, সরি। এখনো 460 মিটার উঠতে হবে। এই গরমে আর কিছু দেখতে পাচ্ছি না ঠিকঠাক ভাবে। আমরা অনেকটা উঠে চলে এসেছি, এখনো ওঠা বাকি আছে। দেখো নিচটা পুরো খাদ, পুরো খাদ নিচটা। এখানে একটা হোটেল মতন আছে। এখানে একটা হোটেল আছে, ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্কস আর অনেক কিছু পাওয়া যায়, চা বিস্কুট, টিফিন পাওয়া যায়। এই যে নীলাঙ্গদা একটা বড় লাঠি পেয়ে গেছে, সাহারা। ভোলে বাবার ত্রিশূল নিয়ে নিয়েছে। এই ডান্ডিটা, এরকম ধরনের ডান্ডি আমরা বলো তো কোথায় দেখেছি? তুমি কি মুভিটা দেখেছো? এখনো মুভিটা দেখোনি? বলো তো এরকম ধরনের একটা ডান্ডি আমরা কোন মুভিতে দেখেছি? কমেন্টে জানিও মুভিটার নাম। এখানে এবং মন্দিরের আশেপাশে প্লাস্টিক বোতল এখানে ওখানে ফেলবেন না। অবশ্যই এটা ঠিক কথা, কারণ এই জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদেরও সেটা কর্তব্য পড়ে এই জায়গাটাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো সবার জন্য অনুরোধ রইল, যারা তোমরা এখানে আসবে ঘুরতে বা মন্দির দর্শনের জন্য, তো এই মন্দির চত্বরটা নোংরা করবে না, কোনো প্লাস্টিক আবর্জনা দিয়ে নোংরা না করাটাই বেটার। বাকিটা এবার যাদের ওপর ব্যক্তিগত ব্যাপার। চলো তাহলে যাই, আবার শুরু করি যাত্রা। তো ওই দোকানটা থেকে একটুখানি ঠান্ডা জল খেয়ে আমরা আবার যাচ্ছি। এখনো 370 মিটার বাকি। এখান থেকে রাস্তা আরো খারাপ হতে শুরু করছে। কয়েকজন দর্শনার্থী ওখান থেকে দেখে ফিরছে, ব্যাক করছে। এরা সামনে ভেড়ার দল আসছে, পুরো ছাগলের দল আসছে, এটা ভেড়া না। রাস্তাটা তো মারাত্মক রাস্তা, ছাগলের পাল। কিছুটা কেদারনাথের মতন ফিলিংস আসছে, তো পুরো রাস্তাটা খুবই দুর্গম রাস্তা। আর আমরা সবাই চপ্পল পরে চলে এসেছি। এখানকার স্থানীয়
রাস্তা ক্রমশ আরো খারাপ হতে শুরু করছে যত এগোচ্ছি। ওরা সব সামনে যাচ্ছে, আমি পিছনে আছি। সৌরভ আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে, খুব ভালো। যে নিজেই হাঁটতে পারে না সে আমাকে ডিরেকশন দিচ্ছে। সরি ভাই, কিছু মনে করিস না। অজয় এখানে লাঠি খোঁজার টেন্ডেন্সি নিচ্ছে। কি রে, তোরও পায়ে ব্যথা? সাপোর্ট লাগবে? অজয়ও বলছে সাপোর্ট লাগবে। অনেকটা শর্টকাট হয়েছে ভাই তোর। অজয় খুঁড়িয়ে কি যেন খুঁজে খুঁজে লাঠির ছাল পেয়েছে, লাঠি আর পাইনি। এখনো 235 মিটার বাকি। আস্তে আমরা এখানে রাস্তা বুঝতে পারছি না, একটা রাস্তা ডান দিকে চলে গেছে, একটা রাস্তা বাঁ দিকে চলে গেছে। আমরা ডান দিকে রাস্তাটা নিচ্ছি। ডান দিকে রাস্তাটা নিয়ে নিয়েছি আমরা খানিকক্ষণ এখানে একটুখানি রেস্ট নিয়েছিলাম, কারণ সবাই হাঁপিয়ে গেছিলাম। তো আপাতত আবার ট্রেকিং করা শুরু হয়ে গেছে। তো চলো যাই, সেগুলো দেখাচ্ছি। এই দুর্গম পথ, হাওয়াটা কিন্তু দারুণ দিচ্ছে। ও মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ। আমরা ওই পথটা দিয়ে এসেছিলাম, ওইখান থেকে আমরা এসেছিলাম। এসে আমরা এখনো ওই সামনেটাতে যাব, ওই উপরে যাব পুরো। চলো যাই, দেখা যাক। হাওয়াটা কিন্তু মারাত্মক দিচ্ছে, এখানে না এসে ফিল করলে বোঝা যাবে না। এই ফিলিংসটা ফোনের মধ্যে দেখে প্রকাশ হবে না। এই ভিউটা আর হাওয়াটা, এর কোনো তুলনা নেই, এর কোনো তুলনা নেই। সবাই এখানে ভিউ দেখতে দাঁড়িয়ে গেছে, তোমাদেরকেও দেখিয়ে দিই ভিউটা। দেখো খালি, আমরা এই হাইটে আছি। আমার দর্শকরা দেখুক, তাহলেই আমি সন্তুষ্ট হয়ে যাব। খালি ভিউটা দেখো। ও ঝাড়খণ্ড দেখা যাচ্ছে, প্রপার ঝাড়খণ্ড দেখা যাচ্ছে। আমরা কি ওই ব্রিজটার ওখানে স্নান করলাম না? দেখো পুরো পাহাড় ভেঙে ভেঙে তৈরি হয়েছে। আমরা কি ঠিকঠাক যাচ্ছি তো? আবার নতুন করে চালু করতে হবে। দুঃখের বিষয়, আমরা ভুল পথে চলে এসেছি। ভুলবশত আমরা ভুল পথে চলে এসেছি। মন্দিরটা হলো ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওইটা হলো মন্দির। চলো, হ্যাঁ এটা অন্য একটা পাহাড়ে এসে আমাদের অন্যরকম এক্সপিরিয়েন্স হয়ে গেল। এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। নামতে গেলে তো এবারে সমস্যা হচ্ছে। তার মানে আমরা যেখান থেকে ডান দিক বাদিক গুলিয়ে ফেলেছিলাম, সেখান থেকে আমরা ডান দিক নিয়েছিলাম, ওখান থেকে আমাদের বাদিক নিতে হতো, তাই তো? তো তোমরা এই ভুল করবে না। হ্যাঁ, আমরা ভুল করে ভালো ভিউ পেয়ে গেছি, মানে আমাদের ভুলটা সার্থক হলো। আমাদের ভুলটা সার্থক হলো, এটা ভালো ভিউ পয়েন্ট পেয়ে গেলাম আমরা। তো আবার যাচ্ছি ওই পথে। তোমরা ওখান থেকে এন্ট্রেন্স থেকে এসে যেখানে দেখবে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ওখান থেকে বাদিক যাবে। বাদিকে গেলে পাহাড়টা উপরটাতে একটুখানি লাল লাল মাটি আছে, ওখানটাতেই মন্দিরটা। তো আমরা আবার নিচের দিকে যাচ্ছি। চলো এখানে গিয়ে আবার কথা বলছি। তো আমরা আবার সঠিক রাস্তায় চলে এসেছি। এই রাস্তাটা ওটার থেকেও খারাপ। ধাপে ধাপে সিঁড়ির আকার ধারণ করে নিয়েছে এগুলো, পাহাড়গুলো সিঁড়ির আকার ধারণ করেছে। হ্যাঁ দেখো, সিঁড়ি সিঁড়ি মতন হয়ে গেছে সব ধাপে ধাপে।
এগুলো সিঁড়ি না, সব ধাপে ধাপে সিঁড়ির মতন হয়ে গেছে, এগুলো সব কেটেছে। হ্যাঁ চলো যাই আরো উপরে, এখনো অনেকটা যেতে হবে। অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, না এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে। এখান থেকে লাল মাটির পাহাড় শুরু হচ্ছে, এগুলো সব লাল মাটির পাহাড়, পুরোটা লাল, আর রাস্তাটা একটু পিচ্ছিল টাইপের, সব লাল মাটি। আমরা ওখান থেকে দূর থেকে দেখেছিলাম, এদিকটা পুরো লাল লাগছিল, তো সামনে এসেও তাই দেখছি লাল আছে। আমরা নীলাঙ্কদা দাঁড়িয়ে পড়েছে, এই যে পিছনে নীলাঙ্কদা অজয় আসছে, দাঁড়িয়ে পড়েছে। নীলাঙ্কদা পায়ে চোট লেগেছে, দুজনেই লাঠি হাতে এগোচ্ছে, দুজনেই ওদের হালাত খারাপ, লাঠি বেয়ে বেয়ে আসছে। কোমরে হাত দিয়ে হাঁটছে, সন্দীপ নিজেকে দেখা একবার। এই যে সৌরভ কোমরে হাত দিয়ে হাঁটছে, এই যে আমার মাথা থেকে ঘাম পায়ে পড়ে গেছে অলরেডি। আমরা এসে গেছি ভাই। তো ফাইনালি আমরা এসে গেছি, আর একটুখানি পথ আছে, চলো যাই। ওদিকে সামনে বলো আর শ্রীমানিদার হেভি জোশ, জোশ মানে মারাত্মক ওদের জোশ। ছোট আর গ্রুপে সবচেয়ে বড়, গ্রুপে, হ্যাঁ এটা ঠিক, গ্রুপে সব থেকে ছোট আর গ্রুপে সব থেকে সিনিয়র পার্সনের জোশ দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। ফাইনালি আমরা মন্দিরে এসে গেছি, দেবাদিদেব মহাদেবের স্মরণে। এটা হলো মন্দির, প্রভু সবার উপরে থাকে, উপরে থেকে সবার উপর নজর রাখে। এখানে ভোলে বাবার ত্রিশূল রাখা, এই হলো আমাদের মন্দির, আর এই হলো আমাদের বাবা ভোলেনাথ, যার চরণে সবাই চলে আসে। বসে না বাবা ভোলেনাথ। তো আমরা এখন এখানে পুজো দেব ভগবানকে, পুজো দিয়ে তারপরে নিচে নেবে কথা বলবো। চলো আপাতত এখান থেকে বেরোই, পুজো দিয়ে বেরিয়ে তারপরে গিয়ে কথা বলবো। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা এখন নারোয়া ওয়াটার হিলসে চলে এসেছি। তো ভিউটা কিছুটা এরকম আছে, এখানটাতে একটা বড় লেক রয়েছে, পিছনে পাহাড়। তো চলো সেইটা তোমাদেরকে দেখাবো ভিডিওতে। চলো যাই, সামনের দিকটাতে এগোচ্ছি, গিয়ে দেখাচ্ছি কি আছে না আছে। চলো। তো এটা হলো নারোয়া ফলস, পিছনের পাহাড়গুলো দেখা যাচ্ছে। দারুণ জায়গা, এখানে নদী, একটা স্রোত বয়ে যাচ্ছে, নদী ঠিক না, এটা একটা লেক টাইপের। চলো হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা এসেছি রোমকিনী দেবীর মন্দিরে। তো মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আপাতত বাইরেটাতে এরকম অনেক কিছু সব মানত করে রেখে যান ওনারা, নারকল দিয়ে বেঁধে রেখে গেছে। তো চলো মন্দিরটা দেখাই। এটা হলো মন্দির। নীলাঙ্কদা এখন পুজো দিতে গেছে। তো আমরা এখানে মন্দিরে দর্শন করে নিলাম ভগবানের, এখানে মা কালীর মূর্তি আছে এখানে। তো চলো আপাতত যাই, নেক্সট কোথায় যাওয়া যায় ওখানে গিয়ে তারপরে আবার কথা বলবো। চলো। তো ফাইনালি আমরা এখন গালুডি ব্রিজে চলে এসেছি, ব্যারেজ। এটা হলো গালুডি ব্যারেজ।
তো দেখে নাও, এটা হলো এটা আমার কিছুটা জায়গা, view point। আমার এটা क्या बोला तूने? আমার এটা হলো বলোর জায়গা, ঠিক আছে, ভালো কথা। এখানে দেখো এগুলো তো সব কানেক্টেড। লেক গুরুডি লেক তুমি তো দেখলি সিঙ্গেল লেক। নিচটা দেখো, অন্ধকার হয়ে গেছে। এসে আমরা এখানে একটা মেলা পেয়ে গেছি, তো আপাতত মেলার দিকে যাচ্ছি, দেখা যাক মেলায় কি আছে না আছে। চলো তাহলে যাই, মেলার দিকটাতে এগোই। বেশ ভালো, অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা বসেছে, অনেকটা বড় জায়গা নিয়ে বসেছে মেলাটা, অনেক কিছু বসেওছে এখানে। চলো দেখাই কি কি বসেছে না বসেছে। এখানে ফুচকা, তারপরে ঝালমুড়ি, অনেক দোকানই বসেছে, আরো কত রাইড বসেছে। হ্যাঁ, আমাদের ওখান থেকে বেশি রাইড এখানে বসেছে। এ মদকা কুয়া আছে ভাই, আরে মদকা কুয়া বলে এটাকে, আরে বাইকগুলো যে ঘোরে। হ্যাঁ, মদকা কুয়া। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা আবার হোটেলে ব্যাক করে গেছি। অন্ধকার হয়ে গেছে এখন, কারণ এখানে মোটামুটি 7টা বাজলেই পুরো অন্ধকার হয়ে যায়। যেমন আমাদের ওখানে 12টা অবধি আলো থাকে, এখানে সেরকম না, 7টা বাজলেই মোটামুটি অন্ধকার হয়ে যায়। তো আপাতত আবার হোটেলে চলে এসেছি, এই যে হোটেল, আবার চলে এসেছি। তো আপাতত ভিতরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটুখানি আড্ডা মারবো, মেরে তারপরে ডিনার করে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাদের চেক আউট আছে 9টার সময়, তো তাড়াতাড়ি উঠে পড়তে হবে। তো চলো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে কালকের একটা ব্লগে। তো এই ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।